হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। আবারও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও। তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই যে দেখো, আমার ভাইয়ের বলেছিলাম তোমাদের সঙ্গে আগেও ভিডিওতে যে আমার ভাই দুটো কার্তিক ঠাকুর বানিয়েছিল। তো একটা বিসর্জন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর একটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি, অনেক দিন পর। তোমরা কিছু মনে করো না কিন্তু। তো দেখো, তো ভাই মানে যা যা নিয়ম থাকে সেটাই ও করছিল। প্রথমত কার্তিক ঠাকুরকে প্রসাদ খাইয়ে দিয়েছিল। মানে তোমরা আমার ভাইয়ের ভিডিওগুলো অনেক ভালোবাসা দাও। আর কি বলো তো, তোমাদের সঙ্গে সব ভিডিও শেয়ার করা হয় না একটাই কারণ, আমি ওই বাড়ি থাকি, মানে আমার শ্বশুর বাড়িতে, আর বাবার বাড়িতে যখন আসি তখন আমি ভিডিওগুলো করি। সব ভিডিও আমার মানে করা থাকে না, বাড়ি এসে করতে হয়। প্লাস ভিডিও যদি করাও থাকে, এডিটিং করে মানে উঠতে পারি না, যেহেতু আমার ছেলেটা অনেকটাই ছোট। তো এখানে কাঁচা দুধ দিয়ে মিষ্টি দিয়ে কী বানিয়েছিল সেটাই খাইয়ে দিচ্ছিল। আর আমার বোন পাশ থেকে বলছিল যে তোরা সারাদিনই শুধু এইটাই করবি, তাড়াতাড়ি ঠাকুরকে খাইয়ে দে। তো যে ভাই বরণ করছে দেখো। তো তোমরা কে কে কার্তিক ঠাকুর বানিয়েছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর কে কে পুজো করেছিলে এটাও কিন্তু বলবে। তোর ভাই কি যেন বলছিল তখন, তো সেটা খেয়াল নেই। তারপরে সিঁদুরের ফোঁটা পরিয়ে দিল। তো আমাকে বলছিল যে কার্তিক ঠাকুরকে কি সিঁদুর পরানো যায়? তো আমি বলছিলাম মনে হয় পরানো যায় না। তো বলছে সিঁদুর না পরালে মানে বিসর্জনটা দেওয়া ভালো লাগবে না, তার জন্য অল্প অল্প একটু করে সিঁদুর পরিয়ে দিচ্ছিল। আমরাও একটু ইয়ার্কি করছিলাম যে কার্তিক ঠাকুরের ময়ূর বাহন, সে কি রাগ করেছে যে অন্যদিকে মুখ করে বসে আছে? ও বলছে না, আমি ওইভাবেই বানিয়েছি। তো এই যে লাল কাপড়টা দিয়ে যেন কি বেশ করছিল, তো মনে হয় করতে পারবে না, মানে ও হাতে লাগিয়েছিল ওটা। মানে ও কীভাবে বরণ করে, ও নিজের মতন করে ও নিজে বরণ করে। তো তোমরা অনেকেই বলেছো যে ওই নামদাটার কথা। ওই নামদাটা কি বলো তো, ট্যাপের জল আসে, তো ট্যাপের জলটাকে সবসময় ধরে রাখা হয়। তো অত তো জল অপচয় করা ভালো না, ওই জন্য আমরা নান্দা করে জল রেখে দিই। আমাদের ঘরের পিছনেও একটা ওরকম বড় নাদা আছে, যে ওর মধ্যে জল মানে সঞ্চয় করে ধরে রাখা হয়। তো তোমরা অবশ্যই কিন্তু বলবে কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা। আর এই যে আমার ভাই কি যেন বলছে যে আমার ভালো করে আমার মনের মতন করে আমি সিঁদুর পরিয়ে দেবো, এমন কিছু একটা বলছে। আমি বলছি এখানে ঘোরা, বলছে না এখানে ঘোরাবো না, আমি অন্য জায়গায় যে নিয়ে ঘোরাবো। তাই যে যাচ্ছিলো তখন, আমার বোন বলছে আমাকে ভিডিওতে নিবি না। তো আমি যখন ভিডিও অন করি তখনই তুই আমার সামনে আসছি। তো এখানে বসে 7 পাক ঘুরিয়ে নিল, আমাকে বলছে গুনবি কিন্তু। আমার মা যে পাশে বিড়ি বাজছিল, এর মধ্যে অনেক হাসি ঠাট্টার কথাও হচ্ছিল, মানে কি যেন বলছিলাম অতটাও খেয়াল নেই, যেহেতু মিউট করে দিয়েছে। আশেপাশে অনেক গাড়ির আওয়াজ আসে, আর বিভিন্ন ধরনের লোকজন থাকে, তো বুঝতেই পারছো গ্রামে বাড়ি হলে যেটা হয়। তো এই দেখো দেখাচ্ছে, আর রোদে মুখটা পড়েছে, এত সুন্দর লাগছে কি বলবো। আর দেখো এই যে আমাদের হচ্ছে সেই নাদাটা, এখন বলছে একটু নাচ করিয়ে নিই। ওর খুব ভালো লাগে ঠাকুর নাচ করাতে, দেখবে প্রত্যেকটা ভিডিওতেই আছে ও ঠাকুরকে নাচ করায়। তো মা বলছিল একটা বক্স কিনে নিবি, তা ওখানে ঢাকের আওয়াজ হবে, বেশ সুন্দর লাগবে। আমি বলছিলাম হ্যাঁ, এটা একটা কমই আছে, আমাদের একটা ঢাকের আওয়াজের খুব প্রয়োজন। তো দেখো ওর বিসর্জন দিতে খুবই মায়া লাগছিল, কিন্তু কিছু করার নেই, মানে ঠাকুরটা না ডুবালেও হচ্ছিল না, ওই জন্য আরও বিসর্জন। তো দেখো, আর তোমরা এত ভালোবাসা দাও কি বলবো, ওই জন্য আরও আমি ভাইকে জোরজার করে দিতে চায় না সহজে, খুব মায়া লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাদের ভিডিওটা, অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো, আর কে কোথা থেকে কমেন্ট করছো অবশ্যই তোমরা কমেন্টে বলে দেবে। আমি নেক্সট ভিডিওতে তাদের নাম মেনশন করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে।